যেহেতু আমি নিজে আইন অঙ্গনে কাজ করি, ফরিদ ভাই একটা খুব বিরাট বড়, আমি এটাকে ম্যাসাকারই বলবো, হয়েছে 5ই অগস্টের পর। কিরকম ম্যাসাকার হয়েছে? ধরুন, যেই ব্যক্তির নামে যেই মামলা হওয়া উচিত সেই ব্যক্তির নামে সেই মামলা না হয়ে এমন একটি মামলা দেওয়া হয়েছে যেটা পরবর্তীতে উচ্চ আদালতে যাওয়ার পরে সেই মামলা টিকবে কিনা, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে কিনা, তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে এভিডেন্স পাওয়া যাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। 1। 2 হলো এলাকায় এলাকায় যেটা হয়েছে, আপনার সঙ্গে আমার জমির দ্বন্দ্ব, আপনার সঙ্গে আমার ব্যবসায়িক দ্বন্দ্ব, আপনার সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ্ব, আমি সুন্দর মতো আপনার নামটা গিয়ে দিয়ে এসছি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন বিরোধিতাকারী বা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, অথচ আপনি সব কিছুর মধ্যেই নাই। আপনি হয়তো চাকরি করেন, আপনি সাধারণ মানুষ, আপনি এর পক্ষে বিপক্ষে কোনো পক্ষেই নাই, কিন্তু আপনার নামটা সুন্দরভাবে মামলায় চলে এসছে। এখন সেই মানুষগুলোকে মামলা থেকে বাদ দেয়া, কাদের নাম এভাবে এসছে তাদের ব্যাপারে একটা স্ক্রুটিনি করা, এই কাজগুলোও কিন্তু অনেক বড় কাজ। আমরা বিচার 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 বলছি বটে, কিন্তু বিচার হবার মতন বা একটা সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ আছে এরকম মামলা আমরা কি মানে কটা করতে পেরেছি? অনেকগুলো মামলাই কিন্তু হয়েছে যেখানে প্রচুর মানুষকে আসামি করা হয়েছে কেবলমাত্র তাদেরকে হেনস্থা করবার জন্য। প্রচুর মানুষের বিরুদ্ধে যেই মামলা হওয়া উচিত, সালমান এফ রহমান শেয়ার বাজার ধ্বংস করেছে, সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে পাচার করেছে, তার বিরুদ্ধে হবে অর্থনৈতিক কেলেঙ্কারির মামলা, অর্থনৈতিক অপরাধের মামলা। তার বিরুদ্ধে যদি আপনি এখন খুনের মামলা দেন, আমি জানি না এটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন, আর প্রমাণ করলেও সেটা ন্যায় বিচার হবে কিনা। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা যে নতুন সময়ের কথা বলছি, সেই সময়টি কিন্তু হাসিনা যেভাবে মামলা দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলতো, সেই ইতিহাসের রিপিটেশন তো আমরা চাই না, তাই না? আর আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সত্যি তো আমি আসিফ নজরুল স্যারের সঙ্গে মোটা দাগে একমত যে মোরলেস 50,000 মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এইরকম এত বড় সংখ্যক একটা মানে ডিজাস্টার বাংলাদেশের জন্মের পর আর কখনো কিন্তু হয়নি। এত অল্প সময় 35 দিনের মধ্যে 50,000 মানুষ ভুক্তভোগী হওয়া, নিহত, আহত, চোখ হারানো, বাসা ভাঙচুর, লুটপাটের শিকার হওয়া, এরকম 50 বছর এরকম হয় নাই। সো এত বড় একটি ঘটনা, যেটা একটা মাইল ফলক, বাংলাদেশের পথ চলা একটা বিরাট মাইল ফলক, সেই সময়কার ঘটনা নিয়ে কেন এত প্রশ্ন?